ম্যাচ শুরুর মাত্র 6 মিনিটের মাথাতেই জোয়াও নেভেজের গোলে ডিআর কঙ্গোর বিপক্ষে 1-0 গোলে এগিয়ে যায় পর্তুগাল। পিএসজির এই মিডফিল্ডার পর্তুগালের জার্সিতে এটি তার চতুর্থ গোল। নেতোর পাস থেকে দুর্দান্ত হ্যাট, আর সেখান থেকেই গোল আদায় করে নিয়েছেন নেভেজ। এরপর ম্যাচে সিলভারকে যখন হলুদ কার্ড দেন রেফারি, তখন রেফারির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশ তর্ক বিতর্ক হয়। রেফারির উপর খুব বিরক্ত ছিলেন রোনালদো, কেননা তার এই সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি তার। আর এরপরেই ঘটে আসল ঘটনা। পর্তুগালের বিপক্ষে এটা কি করলো ডিআর কঙ্গো? হ্যাঁ দর্শক, চিল্লানি দিয়ে ধারাভাষ্যকার উই হ্যাভ হিস্ট্রি ইন হিউস্টন। ধারাভাষ্যকার যেভাবে চিল্লানি দিয়ে উঠেছেন এবং আবেগেই সেটা বলে ফেলেছেন, তার আবেগ আন্দাজ করলে বোঝা যায় পর্তুগালের বিপক্ষে এই গোল কঙ্গোর জন্য ইতিহাস। অবশ্য ইতিহাস বটে। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতা ফেরালো ডিআর কঙ্গো। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে ক্রসটি দিয়েছিলেন আর্থার মাসুয়াকু, আর সেখান থেকে দুর্দান্ত হেড করে গোলটা করেছেন ইওয়ান উইসা, যেটা ছিল এক কথায় দৃষ্টিনন্দন এবং অবিশ্বাস্য। এবং সেখানেই মুড অফ হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং 1-1 গোলের সমতায় প্রথমার্ধ শেষে বিরতিতে যায় ফুটবলাররা। এরপর সবচেয়ে বড় আপসেটের ব্যাপার হচ্ছে গোল পেয়ে গিয়েছিল পর্তুগাল, তবে সেটা অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়েছে। উদযাপন শেষে একেবারে বিমর্ষ হয়ে যায় পর্তুগাল। ম্যাচের 55তম মিনিটের ঘটনা ছিল সেটি। দারুণ বাইসাইকেল শটে গোল হয়েছিল, তবে সেটা বাতিল করে দিয়েছে ভিআর চেকের পর। এরপর সমর্থকরা আরও বেশি আপসেট হয়েছে, কারণ দুর্দান্ত গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো এবং সেটি মিস হয়ে গেছে। তার নেওয়া শট একেবারে গোলবারের পাশ দিয়ে বের হয়ে গেছে, তাতে আরও আপসেট। তাতে যেন ভাগ্যকেই দোষ দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কি আজকে তার গোল পাওয়া হবে না? অপেক্ষা আরও বাড়ল এবং শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রোনালদোর, গোল পায়নি আর পর্তুগাল। তাতে পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কঙ্গো। তবে গোলের খোঁজে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে পর্তুগাল। এদিকে পর্তুগালের বিপক্ষে কঙ্গো যা খেলা খেলেছে সেটা এক কথায় প্রশংসনীয়। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল এবং পয়েন্ট পেয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে কঙ্গো ম্যাচ হারেনি, 1-1 গোলে ড্র করাটা কঙ্গোর জন্য জয়ের থেকেও বড় কিছু। আর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল জয় না পাওয়াটা, ড্র করাটা পর্তুগালের জন্য সত্যি লজ্জার।